কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জীবন কৃষ্ণ সাহা। একটু ছবিটা দেখাই আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। ছেলেকে দেখেই জীবন কৃষ্ণ সাহা, ছেলেকে জড়িয়ে কান্না জীবন কৃষ্ণের, ছেলেকে জড়িয়ে আদর জীবন কৃষ্ণ সাহার। কাঠগড়ায় দাঁড়িয়েই পিছন ফিরে কান্নায় ভেঙে পড়লেন জীবন কৃষ্ণ। চশমা খুলে চোখ মোছেন জীবন কৃষ্ণ। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, এরপর কি হলো? দেখো, 12:40 নাগাদ যখন ইডি স্পেশাল কোর্টে জীবন কৃষ্ণ সাহাকে কোর্টরুমে নিয়ে আসা হলো, ঠিক কাঠগড়ার পাশে একটি বেঞ্চ, সেই বেঞ্চে বসছিলেন জীবন কৃষ্ণ সাহার পরিবার। সেখানে তার তার চার বছরের বাচ্চা তার মায়ের সাথে বসছিলেন। জীবন কৃষ্ণ সাহা কাঠগড়ায় ওঠার আগে তার ছেলেকে দেখে দুটো গাল দু হাত দিয়ে তার জড়িয়ে ধরলো, তারপরে মাথা নিচু করে তার নিজের কপাল ছেলের কপালে ছোঁয়ালেন। তারপরে তার ছেলেকে আদর করতে করতে তার চোখ কান্নায় তার চোখে কান্না এলো। এরপরই সে কাঠগড়ে উঠলেন। কাঠগড়ে উঠে ঠিক মুখটা ঘুরিয়ে ফেলেন, নিজেকে থামাতে পারছিলেন না, শুরু করে। এরপর চশমা খুলে তিনি চোখ মোছেন। চোখ মোছার পর আবারও ছেলের দিকে তাকান, তাকিয়ে তারপরে কাঠগড়ায় শুনানিতে তিনি অংশ নিয়েছেন। আজকে দেখো, আজকের যে ছবিটা, এই ছবি এডিট করে যেমন ধরা পড়ছে, যখন সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল আমরা দেখেছিলাম আলিপুর কোর্টেও এই ধরনের, যখন জীবন কৃষ্ণ সাহার তার ছোট বাচ্চার তার বাচ্চা আরো তখন ছোট, বছর দুয়েক আগে, তখন তাকে নিয়ে আলিপুর কোর্টে যে সিবিআই কোর্ট সেখানে নিয়ে আসতো, সেখানেও আমরা একদিন এইরকমই একটা দৃশ্য ফুটে উঠেছিল যে জীবন কৃষ্ণ সাহাকে যখন কাঠগড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল আলিপুর আদালতে, সেখানেও তখন তার বাচ্চা আরো ছোট। সেই সময় তখন তার মায়ের কাছে থাকা বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, বাচ্চার হাত ধরেছিল, বাচ্চাকে আদর করেছিল। এর আগেও এই ছবি ধরা পড়েছিল আলিপুর আদালতে। আজকে আবারও কাঠগড়ায় ওঠার আগে ঠিক তার বাচ্চাকে দেখেছে, তার চোখ থেকে জল বেরিয়ে এলো, সে কান্নায়। অমিত, কতদিন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে? দেখো, 12 সেপ্টেম্বর পর্যন্ত জীবন কৃষ্ণ সাহাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইডির তরফে একটা প্রেয়ার ছিল, তাকে তারা নিজেরাই 14 দিনের জেল হেফাজতের আবেদন করেছিল। বেশ অমিত। ডেফিনেটলি তো আমরা বেল ফাইল করবো। এন্ড অফ দ্য ডে এসে এই 6 দিন পরে ওনারা দেখেছেন যে আর দিস স্টেজ যে ইনভেস্টিগেশনে একার কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার নেই। আমরা শুরুর দিন থেকে বলছিলাম যে দিস ইজ এ ফিট কেস, এখানে কোনো কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার ছিল না। ওদের রিমান্ডে তোরা এইটুকু ডিমান্ড করবে, ইট ইজ দেয়ার ডিমান্ড, ইট ইজ নট এ প্রুফ। এটা এখনো পর্যন্ত সত্য প্রমাণিত নয়।